السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব বাশার বিন বুর্দ এর জীবনীর ওপর, বিশেষ করে এটি আহমদ হাসান জাইয়াতের যে বই রয়েছে তারিখুল আদাব আল আরাবি, এখান থেকে আমরা আলোচনা করব। তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। তো দেরি না করে শুরু করা যাক। বাশার বিন বুর্দ এর ওপর আমরা আজকে আলোচনা করব। তো এইভাবে এক এক করে আমার ইচ্ছা রয়েছে যে পুরো যতগুলো জীবনী রয়েছে, সে যে যুগের হোক না কেন, সব জীবনীগুলো, বিশেষ করে আহমদ হাসান জাইয়াতের যে বই রয়েছে সেখান থেকে আলোচনা করার ইচ্ছা রয়েছে। এতে আপনাদের কাজে লাগবে, বিশেষ করে ইউজিসি নেট কোয়ালিফাই করতে এখান থেকে প্রশ্ন তারা দিয়ে থাকে। তো বাশার বিন বুর্দ তিনি জন্মগ্রহণ করছেন কোথায়, সব এখানে নিচে আসবে। তো তিনি ইন্তেকাল করেন 167 হিজরিতে। এই যে আহমদ হাসান জাইয়াতের এই বইটা, এখানে সব সালগুলো দেওয়া নেই, বলতে অনলাইন থেকে এটি ডাউনলোড করে পাওয়া গেল, তবে এখানে সব সালগুলো দেখা যাচ্ছে না। তবে আমার কাছে যে হার্ড কপি রয়েছে সেখানে সালগুলো দেওয়া রয়েছে, মানে তিনি যেই হিজরিতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 95 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন, আমি বলে দিচ্ছি। আর ইন্তেকাল করছেন 167 হিজরিতে। আর সাল অনুযায়ী তিনি জন্মগ্রহণ করছেন 784 খ্রিস্টাব্দে, 484 খ্রিস্টাব্দে। আর ইন্তেকাল করছেন তিনি 784তে ইন্তেকাল করছেন। আর জন্ম হচ্ছে 714তে জন্ম, 714তে জন্ম আর 784তে ইন্তেকাল। এবার শুরু করা যাক। হুয়া বাশার ইবনে বুর্দ বিন ইয়ারজুক আল উকাইলি, তিনি উকাইল বংশোদ্ভূত। বিল ভুলাই, ভুলা মানে এখানে এই বিল ভুলাই এর অর্থ হবে যে ধারাবাহিকভাবে, হ্যাঁ, ধারাবাহিকভাবে তিনি এই যে বংশের মধ্যে থেকে তিনি বিলং করছেন, হ্যাঁ, বিল ভুলাই। তো তিনার পুরো নাম হচ্ছে বাশার বিন বুর্দ বিন ইয়ারজুক আল উকাইলি, এটা হচ্ছে পুরো নাম, তিনার পুরো নাম। কুনিয়াত আবু মুআদ, আবু মুআদ হচ্ছে বাশার বিন বুর্দের কুনিয়াত, খুবই গুরুত্বপূর্ণ। আর লুকিবাহু বিল আল মোরাইস, লুকিবাহু আল মোরাআসু, তো তাকে উপাধি দেওয়া হয়েছে মোরাইস। তো মোরাইস কাকে বলা হয়? বাশার বিন বুর্দকে। কেন? তার কারণটা নিচে এখানে বর্ণনা করা হচ্ছে। লিআন্নাহু কানা ফি উদনাইহি রউসাতুন, কেননা তার দুই কানে কী ছিল? কানের দুল ছিল। আরও এখানে এক্সপ্লেন করা হচ্ছে রৌসাতুন কি। তো প্রশ্নে আসতে পারে যে রওসা কার কানে দুল ছিল, কানের দুল ছিল, তো বাশার বিন বুর্দ। তো আর রওসাতু আল কুরতু, কুরতু শব্দের অর্থ হচ্ছে যে কানের দুলকে বলা হয়ে থাকে। আসলু আবিহি মিন ফুরুস, পিতার দিক থেকে তিনি একজন ফারিসি, তখারিস্তান থেকে। মিন সাবিয়িন, তো তিনার পিতা একজন বন্দী ছিলেন যার নাম হচ্ছে আল মোলাহা বিন আবি সফরা। তো এই তিনার পিতাকে উহিবাহু ইমরাতিন, একটা দাসী কি করা হয়েছিল? হেবা করা হয়েছিল। মিন বানি উকাইলিন, বানি উকাইলের গোত্র থেকে। ফাতাজাওয়াজাতুহু, তো এই যে মহিলাটা একে বিবাহ করেন, ঠিক আছে, বাশার বিন বুর্দের পিতাকে বিবাহ করেন। ওয়া নুসিবা ইলাইহা, আর এই বংশের দিকেই বিলং, বলতে নাসাব বা সম্পৃক্ত করা হয়ে থাকে বাশার বিন বুর্দকে, ঠিক আছে। উলিদা বাশার বিন বুর্দ ফিল বাসরা, বাসরাতে তিনি জন্মগ্রহণ করেন। ওয়ানাশা ফি বানি উকাইলিন, বানি উকাইল গোত্রে তিনি বেড়ে ওঠেন। মৌলিয়ান মানে আসক্ত। বিল ইখতিলাফি, এই ইখতিলাফের পরে যদি ইলা হারফে জার আছে তো এর অর্থ হয় যাওয়া আসা করা। তো মৌলিয়ান, তিনি খুবই আসক্ত ছিলেন। বিল ইখতিলাফি ইলাল আরাব আল মুখাইয়িমিন, মুখাইয়িম শব্দের অর্থ হচ্ছে শিবির, এখান থেকে মুখাইয়িমিন, যে আরবের যে সমস্ত শিবিরগুলো ছিল, হ্যাঁ, ছোটো ছোটো শিবির আকারে বা মানুষ যেখানে বসবাস করত, সেখানে বাশার বিন বুর্দ তিনি যাওয়া আসা করতেন। বিবাদিয়াতিল বাসরা, যেটা বাসরার যে ওই এলাকাতে, বাদিয়া এখানে যে মরু এলাকা, ঠিক আছে, তো সেই বাসরার যে এলাকাতে কি করত? যাওয়া আসা করত। তো আশা করছি বোঝা গিয়েছে। হাত্তা সাব্বা ফাসিহাল লিসান, এমত অবস্থায় তিনি বিশুদ্ধ ভাষী হিসেবে তিনি বেড়ে ওঠেন। সাহিহ আল বায়ানি, তিনি বিশুদ্ধ, সাহিহ আল বায়ান মানে বর্ণনা করতেন খুব ভালোভাবে, শুদ্ধভাবে, ঠিক আছে। সাহিহ আল বায়ান মানে তার ভাষা ছিল শুদ্ধ। ফাসিউল লিসান, সাহিহ আল বায়ান, আমরা সেম অর্থ করতে পারি যে বিশুদ্ধ ভাষী হিসেবে তিনি বেড়ে উঠেছিলেন। মিনাল লাকনাতি ওয়াল খাতা, ভুল ত্রুটি থেকে
তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ তিনার ভাষা শুদ্ধ ছিল, ভুল ত্রুটি থেকে মুক্ত ছিল। ওয়ালিদা, আর এই কারণে কানা আখিরা, তিনিই ছিলেন সর্বশেষ একজন কবি। কোন দিক থেকে? মানে ইয়াহতাজ্জু আন নুহাতু, নাহবিউনে জমাচ্ছে নুহাতু, মানে ব্যাকরণবিদরা কি করতেন? বিশারিহিম, তার কবিতার বিশারিহিম, অর্থাৎ যে সমস্ত কবিদের কবিতা দ্বারা দলিল পেশ করা হতো তার মধ্য থেকে বাশশার বিন বুর্দ একজন, অর্থাৎ তিনি শেষ কবি যিনার কবিতার মাধ্যমে যারা ব্যাকরণবিদ রয়েছে তারা গ্রামারে কবিতা দলিল হিসাবে প্রদান করতো। যেমনটা আমরা হিদায়াতুন নাহতে দেখেছি, কিছু কিছু কবিতা রয়েছে, কিছু কবিতা রয়েছে যেগুলো বিভিন্ন শায়েরের রয়েছে। তো সেরকমভাবে বাশশার বিন বুর্দকে শেষ কবি হিসাবে ধরা হয়ে থাকে, যার কবিতাগুলোকে ব্যাকরণবিদগণ দলিল হিসাবে পেশ করেন মিনাস শোয়ারা, কবিদের মধ্য থেকে। ফালাম্মা বালাগা মাবলাগার রিজালি, যখন তিনি একজন পুরুষের স্থানে পৌঁছালেন, মানে পুরুষ ভালো হলেন, ভালো পুরুষ হলেন, মানে প্রাপ্তবয়স্ক বলা যায়। ইনতাজা আল খুলাফা ওয়াল উমারা আবিল মাদাহি, তো তিনি কি করলেন? আশ্রয় গ্রহণ করলেন। ইনতাজা ইয়ান্তাজিউ মানে আশ্রয় গ্রহণ করা। খুলাফা এবং আমির ওমারাদের তিনি কি করলেন? আশ্রয় গ্রহণ করলেন প্রশংসায়ের মাধ্যমে। ওয়াকাদা ইয়াইশু ফি দিলাল শেরি, আর মনে হচ্ছিল বা এমন অবস্থায় তিনি উপনীত হয়েছিলেন যে তিনি জীবন যাপন করছিলেন ফি দিলাল শেরি, কবিতার ছত্র ছায়ায় বা ছায়াতলে। তখন তিনার অবস্থা কেমন ছিল? ওয়াদি আন নাফসি, অর্থাৎ খুব শান্ত, বলতে খুব শান্ত স্বভাবের, মানে এখানে অর্থ যে খুব ভালোভাবে তিনি জীবনযাপন কাটাচ্ছিলেন, হ্যাঁ, এমনটা উপনীত হয় বা তিনি জীবনযাপন করেন। রাগাদ আল আইসি, রাগাদ আল আইসি বলতে রাগাদুন শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য, অর্থাৎ জীবনে যে প্রাচুর্য বা ধনসম্পদের, তার কাছে অনেক ধনসম্পদও ছিল। লাউলা তাআদ্দিহি বিল হিজা, যদি তিনি হেজা কারো না করতেন। লাউলা তাআদ্দিহি, যদি তিনার বিল হিজা, হেজাটা তিনার যদি সীমালঙ্ঘন না করতো, আও তাআররুদুহু লিন-নিসাই, অথবা এই যে মহিলাদের ব্যাপারে বিভিন্ন প্রেমমূলক কবিতা টবিতা লেখা, এইগুলো যদি তিনি না করতেন। আর কি না করতেন? ওয়াহাতাকাহু সিতরা আল হুসমাতি, হুসমাতুন শব্দের অর্থ হচ্ছে নারী, আর নারীদের সম্মানহানি যদি না করতো। হাতাকাহু সিতরা আল হুসমাতি একটাই অর্থ, এটা একটা তাবির, এর অর্থ হচ্ছে সম্মান নষ্ট করা নারীদের। আর যদি নারীদের সম্মানে আঘাত না করতো, ঠিক আছে, তাহলে তিনি কেমন জীবনযাপন করতেন? তিনি জীবনযাপন করতেন অর্থাৎ কিসের ছত্রছায়ায়? জীবনের এক ভোগ বিলাসে তিনি মেতে থাকতেন, এবং তার জীবনও খুব সুন্দর হতো যদি এই কাজগুলো না করতো। কিন্তু তিনি হেজা করেছেন, মহিলাদের ব্যাপারে অনেক প্রেমমূলক কবিতা লিখেছেন, এবং তাদের ব্যাপারে কি করেছেন? তাদের ব্যাপারে সম্মানহানি করেছেন তাদের, যার ফলে তিনি ভালো জীবন পাননি। ঠিক আছে, যদি এগুলো না করতো তাহলে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারতেন। হাত্তা এই সব খারাপ কাজগুলো করার কারণে, যে এই সমস্ত নারীদেরকে উত্ত্যক্ত করা, হেজা করা যাত্রার, তো এর ফলে মানুষ কী হয়েছিল? রাগান্বিত হয়েছিল। হাত্তা নাকিমা আন্নাসা দালিকা মিনহু, নাকিমার পরে মিন হারফে যার আসলে প্রতিশোধ গ্রহণ করার অর্থে ইউজ হয়। তো এমনকি মানুষরা তার প্রতিশোধ নিল, ঠিক আছে, এমনকি মানুষরাও তার প্রতিশোধ নিয়েছিল। ওয়া তামান্নাউ আই তামান্না আন্নাস, মানুষরা এটাও আশা করেছিল, কি আশা করেছিল? মাওতাহু, যেন বাশশার বিন তিনি মরে যান। বাশশার বিন বুর্দের মৃত্যু কামনা করেছিলেন মানুষরা। সাউনান, কিসের জন্য? যাতে করে রক্ষা পায় কারা? আল আদারা, অর্থাৎ নারীগণ। ওয়া আর কি না, তো ওয়াগাইরাতান আলাল মুখাদ্দারাত, এবং নারীদের যেন আত্মসম্মান বজায় থাকে এই মদ্যপায়ী বাশশার বিন বুর্দের থেকে। আল মুখাদ্দারাত মানে হচ্ছে মাদক দ্রব্য, এসব জিনিসের কারণে মাদক দ্রব্য তিনি সেবন করতেন এবং আজেবাজে কবিতাও বলতেন। হ্যাঁ, এগুলোর কারণে রক্ষা পাওয়ার জন্য মানুষরা চেয়েছিল বাশশার বিন বুর্দ যেন মরে যায়। উনি মরে গেলে আমাদের যে নারীরা তারা সুরক্ষিত থাকবে, এবং বিভিন্ন যে হেজামূলক যেগুলো অশ্লীল হেজা, সেই হেজা থেকে মানুষ বেঁচে থাকবে। ক্বালা মালিক বিন দিনার একটা উক্তি করেছেন। এই উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নে আসার মতো, তো এগুলো মনে রাখতে হবে। যে মালিক বিন দিনার তিনি বলেন, মা শাইউন, এটা আমরা ইদ্দা পড়ব, যে কোনো জিনিসই মা শাইউন ইদ্দা, যা কিছু জিনিসই ডাকে না কেন, ইদ্দা মানে আহ্বান করে, লি আহলি হাদিহিল মাদিনা, এই শহরের আহাল বর্গদেরকে যা কিছুই ডাকে না কেন, ইলাল ফিসকি, অর্থাৎ
অপরাধের দিকে বা অশ্লীলতার দিকে যা কিছুই ডাকে না কেন, মিন আশারে হাদাল আমাল মুলহিদ, এই যে মুলহিদ বলতে এই যে নাস্তিক, অন্ধ, এই এর কবিতাগুলোর কারণেই আমাদের যে আহাল বর্গরা তারা অশ্লীলতার মধ্যে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে মূল কারণ যে এর কবিতাগুলোই তাকে আমাদের আহাল বর্গদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা মানেটা কি করলাম, যে যা কিছুই ডাকে না কেন, মা শাইউনিদ্দা, যাই ডাকুক না কেন এই মদিনাবাসীদেরকে অপরাধের দিকে বা অশ্লীলতার দিকে, এর কারণ কি না, তো এর কবিতা বাশশার বিন বুরদের কবিতাই হচ্ছে ডাকে, ঠিক আছে, এর দিকে। তারপর ওয়াদাখালা ফারিকুম মিনাল গুয়ুরের এক দল প্রবেশ করেছিল আলাল মাহাদি, মাহাদির নিকটে, ফাসমাউহু, এবং সেই দল মাহাদিকে শুনিয়েছিল, কাসিদাতান মিন গাজালিহি, অর্থাৎ বাশশার বিন বুরদের একটা প্রেমমূলক কবিতা পাঠ করেছিল ওই এক দল, কার নিকটে, মাহাদির নিকটে। ফাকালার ফাইল আছে মাহাদি, মাহাদি তখন বলেছিল বিমিসরি হাদা শের, এই যে কবিতার মতো এই কবিতাগুলো কি করে, তামিনুল কুলুবা, অন্তরকে নরম করে দেয়, ওয়া তামিলুল কুলুব, অন্তরগুলোকে আকৃষ্ট করে, ওয়ালিনুস সাবা, এবং শক্তযক্ষ জিনিসগুলোকে নরম করে দেয়। হ্যাঁ, এটা মাহাদির উক্তি কার কবিতার ব্যাপারে, বাশশার বিন বুরদের কবিতার ব্যাপারে। ওয়া আমারা বিহি, ঠিক আছে, ফালাম্মা জা, এবং মাহাদি আদেশ করেছিল যেন বাশশার বিন বুরদকে নিয়ে আসা হয়। ফালাম্মা জা, যখন এসেছিল বাশশার বিন বুরদ এসেছিল, কাল আল মাহাদি, মাহাদি তখন বলেছিল, এটাও কিন্তু মাহাদির উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এই উক্তিটা যেমন বিমিসলি হাদাল শের তামিরুল কুলুব ওয়ালিনুস সাব, এটা কে বলেছে, মাহাদি বলেছে। তো এই কালার ফাইল আছে মাহাদি তিনি বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাইন কুলতা বাদা হাদা, এটার পরে তুমি যদি একটাও চরণ বলো, বাইতান ওয়াহিদান, একটাও কবিতার চরণ বলো, ফি তাসবিবিন, অর্থাৎ মহিলাদের ব্যাপারে, ঠিক আছে, তাদের ব্যাপারে প্রেমমূলক কবিতা একটাও লাইনেও যদি বলো, চরণ বলো, লা আতিয়ান্না আলা রুহিকা, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দেবো, তোমাকে জানে মেরে দেবো, ঠিক আছে, এটা তার অর্থ। ফাকানা বাশশার বা'দা আলিক, এরপরেও কিন্তু বাশশার থেমে থাকেননি। ফাকানা বাশশার বা'দা আলিক, এরপরে বাশশার ইদা আরাদ আল গাজালা, যখন তিনি চাইতেন যে কোনো প্রেমমূলক কবিতা বলার ইচ্ছা করতেন, যাকারা, তখন তিনি বলতেন যে আন্নাল খালিফাতা মানাহু, যে খালিফা তাকে তো মানা করেছে, এটা বলতেন নিজেও যে আমাকে তো খলিফা মানা করেছেন, মিন কাইতা ওয়া কাইতা, এরকম তো মানা করেছে খলিফা, ওয়াদ কুরু মা ইউরিদু, তারপর আবার তিনি বলতেন, মানা সত্ত্বেও তিনি আবার বর্ণনা করতেন, মিনাল্লাহাবি ওয়া হাদিস ইন্নিসা, ক্রীড়া কৌতুক এবং মহিলাদের ব্যাপারে, হ্যাঁ, তিনি আবার শুরু করতেন। ফালাম্মা তাওয়াক্কাহা শব্দের অর্থ হচ্ছে নির্লজ্জ হওয়া। বাশশার বিন বুরদ একদম নির্লজ্জ যখন হয়ে গেছিলেন, ওয়া তাহাত্তাকা মানে, এবং যখন তিনি মহিলাদের যে মান সম্মান আঘাত হেনেছিলেন, সম্মান নষ্ট করতেন, ওয়ালাম ইয়ারদাহু, এবং ইয়ারদাউ শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা। ওয়ালাম ইয়ারদাহু তাহদিদুল মাহদি লাহু, মাহাদি যে ধমক দিয়েছিল এই ধমকটাও বাশশার বিন বুরদকে বিরত রাখতে পারেনি। ওয়ালা রাজিয়াতান নাস আলাইহি, এবং মানুষের নিন্দাও বাশশার বিন বুরদকে রুকিয়ে দিতে পারেনি, বরং বাশশার বিন বুরদ তিনি কন্টিনিউয়াসলি কবিতা বলেই গেছেন। সোয়া বিহি, তো ইয়াসা এরপরে যদি লাম হারফে জার আসে এর অর্থ হয় চেষ্টা করা, যদি এর পরে যদি ইলা হারফে জার আসে তো এর অর্থ হচ্ছে ধাবিত হওয়া, আর যখন এরপরে বা হারফে জার আসে, তো যখন সার পরে বাহার ফেজার আছে, এখানে বাহার ফেজার এসেছে, এর অর্থ হচ্ছে কুৎসা বলা বা কুৎসা রটনা। কিন্তু আমরা এখানে যেহেতু বাশশার বিন বুরদের যে গুণগুলো সঠিক ছিল, তো আমরা এর মানেটাও করতে পারি। সোয়া বিহি, যখন বাশশার বিন বুরদের ব্যাপারে অভিযোগ করা হলো, সানিয়াতান, আরও একবার, ইলাল খালিফাতি, খলিফার নিকটে, ওয়ারুমিয়া ইনদাহু, এবং বিকুল্লি নাকিসিহি, এবং খলিফা মাহাদির নিকটে সব ত্রুটি বিচ্যুতি বর্ণনা করা হলো। কার ত্রুটি বিচ্যুতি? বাশশার বিন বুরদের। ওয়াসাদাফা দালিক আন্না বাশশার আন মাদাহা, যখন বাশশার সাক্ষাৎ করলো মাহাদির সঙ্গে, তখন বাশশার কিন্তু প্রশংসা করলো মাহাদি। ফালাম ইয়াজজিহি, কিন্তু মাহাদি তাকে কোনো উপঢৌকন দিল না। লিমাইলিহি আনহু, তাকে অপছন্দ করার কারণে। মাইরনের পর আনহারফে যার আসলে বিরত থাকা এর অর্থে ইউজ হয়, তো মাহাদি তাকে অপছন্দ করতে শুরু করেছিল, এই কারণে তাকে আর কিছুই দেননি উপঢৌকন। ও তাগাইয়ুরুহু আলাইহি, এবং তার থেকে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে, মানে নিজে তার থেকে বিমুখ হয়ে যাওয়ার ফলে, ফা হাজাহু বিয়াবিয়াতিন মিনহা, তখন এবার বাশশার বিন বুরদ মাহাদির হেজা করে দিয়েছিল এই লাইনগুলো দিয়ে।
কিভাবে বানি উমাইয়া তা হে বানি উমাইয়া, হ্যাঁ বানি উমাইয়া হুব্বু তোমরা জাগ্রত হও, তালা নাও মুকুম তোমাদের নিদ দীর্ঘায়িত হয়েছে, ইন্নাল খালিফাতে ইয়াকুব ইবনু দাউদ, হ্যাঁ নিশ্চয় যে খলিফা সে তিনি হচ্ছেন ইয়াকুব ইবনু দাউদ, ঠিক আছে উমাইয়ার বংশ থেকে ইয়াকুব ইবনু দাউদ উনি খলিফার যোগ্য, এরকমটা বলতে চাইছেন বাশার বিন বুর্দ। এভাবে হেজা করছেন কার? মাহাদির। যাআত খেলাফাতুকুম তোমাদের খেলাফা নষ্ট হয়ে গেছে, বাশার এই আব্বাসি পিরিয়ডকে ইন্ডিকেট করে বলছেন। ইয়া কওম হে কওম তোমাদের খেলাফত ধ্বংস হয়ে গেছে। ফালতামিসু খলিফাত আল্লাহ তো তোমরা কি করো? খলিফাত কি করো? খলিফা তোমরা অন্বেষণ করো, খোঁজো, আল্লাহর খলিফা খোঁজো। বাইনা জাক্কি ওয়াল্লা উদি, জাকুন শব্দের অর্থ হচ্ছে আমরা নিতে পারি যে মদ বা থলি, তো থলি এখানে মদের অর্থ নেওয়া যেতে পারে, ওয়াল্লা উদ মানে কাঠ, মানে জঙ্গল এবং মদের মধ্যে তোমরা আল্লাহর খলিফাকে কী করো? নির্বাচন করো বা খোঁজো, এরকমটা বলতে চাইছে বাশার বিন বুর্দ। তার মানে এটা একটা হেও তুচ্ছ করে বলা হচ্ছে এদের আব্বাসি পিরিয়ডকে, যে তোমরা তো এখন শুধু মদ এবং এ নিয়েই পড়ে আছো, ঠিক আছে। তো এইভাবে হেজা করেছিলেন বাশার বিন বুর্দ মাহাদির। ওবালাগাল খালিফা দালিক যখন এই খলিফার কাছে এই খবরটা পৌঁছালো, ফাদা সাহিবা সুরতাতিহি তো তখন একজন পুলিশকে ডাকলো, ও আমারাহু আইয়াদরিবাহু বিসাউতি এবং আদেশ করা হলো পুলিশকে যেন তাকে চাবুক মারা হয়, ফাদারা বা বিহি এবং তাকে মারা হলো, হাত্তা মাতা 167 হিজরিতে ইন্তেকাল করছেন। ওকাদ আউফা আলা সাবাইন আউফা পরে আলা হারফে আসলে মানে উপনীত হওয়া, এমত অবস্থায় বাশার বিন বুর্দের বয়স হয়েছিল 70 বছর। পরবর্তী সিফাত ও আখলাকুহু তার যে সিফাত এবং আখলাকগুলো আমরা বর্ণনা করব। তো এখানে কি বলা হচ্ছে যে উরিদা বাশার আকমাহা তিনি জন্মান্ধ হয়ে জন্ম লাভ করেছিলেন। ফামারা আদ-দুনিয়া কাত্তুন তিনি দুনিয়া কখনোই দেখেননি। আলা আন্নাহু কানা ইউসাব্বিহু আলা শিয়া বিবাদিহা বিবাদিন তিনি কানা হওয়া সত্ত্বেও অন্ধ হওয়া সত্ত্বেও জিনিসগুলোকে এমনভাবে তিনি বর্ণনা করতেন ফিশেরি তার কবিতার মধ্যে, ফায়াতি বিমা লা ইয়াকদিরু আলাইহি আলবুসারা যেমনটা চোখ যাদের রয়েছে তারাও সেভাবে বর্ণনা করতে পারবে না, এমনভাবে তিনি বর্ণনা করতেন। যেমন এখানে বর্ণনা দিয়েছেন কান্না মিসারান্নাকে, মিসারান্নাক মানে হচ্ছে ধুলা, এমন ধুলা যেটা উড়ছে, এরকম যে মনে হচ্ছে এমন ধুলা যেগুলো উঠছে, ফাউকার উসিনা আমাদের মাথার ওপরে, ও আসিয়া ফুনা লাইলুন এবং আমাদের তরবারিগুলো রাত্রির মতো, ঠিক আছে। তাহাবি কাওয়াকি বহু রাত্রিতে যেমন তারকা যেমন চমকায় সেরকমভাবে এগুলো যেন চমকাচ্ছে, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে তিনি এই যে পথের যে ধুলাকোনাগুলো যে উড়ে এর যে বর্ণনা দিলেন খুব সুন্দরভাবে, যেমনভাবে তারকা আসমানে চমকায় সেরকমভাবে মনে হচ্ছে যেন চমকাচ্ছে, ঠিক আছে। সেরকমভাবে আসমানে যেমন আসমানটা তরবারির মতো, তরবারির মধ্যে যেমন ছোট ছোট একদম চকচক জিনিস করে, তো ওই ধুলোগুলো তরবারির মধ্যে রয়েছে এরকমটা, এবং আসমানের মতো তারকা রাজি চমকাচ্ছে, এরকমভাবে তিনি ধুলোর বর্ণনা দিলেন খুব সুন্দরভাবে। ওয়াকানা দখমাল জুসা তিনি খুব স্থলকায় দেহতার ছিল, মোটা সোটা। মুফরিতা তোল এবং তিনি খুব কী ছিল? মুফরিতা তোল বলতে মুফরিতা তৌলি এবং তিনি খুব লম্বা ছিল। মজদুর আল ওয়াজি তার গুটি বসন্তের দাগ ছিল মানে মুখের মধ্যে। জাহিজাল হাদাকাতাইন এবং তার দুটো চোখ ঝুলে থাকতো। কদ তারপর হচ্ছে তারপর কি হবে? তারপর বলা হচ্ছে যে হ্যাঁ কদ তাগাশাহুমা লাহমুন আহমার এই যে তার যে দুটো চোখ ঢেকে থাকতো কি লাল গোস্তের মাধ্যমে। ফাকান আকবাহান নাসি আমান অন্ধের দিক থেকে সব থেকে তিনি নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল। ওয়াফদা আহম মন্দরান এবং তাদের নিকটে আফদা শব্দের অর্থ হচ্ছে খুবই দেখতেও খুবই কুৎসিত ছিল, ঠিক আছে, দেখতেও খুবই তিনি কুৎসিত ছিলেন। ভয়ঙ্কর ছিলেন। কলাত লাহু ইমরাআতুন কলাত লাহু ইমরাআতুন যাতা ইয়াউমিন একজন মহিলা একদিন বললো একে বাশার বিন বুর্দকে, কি বলছে? খুব ইন্টারেস্টিং যে লা আদরি আমি জানি না, লিমা ইয়াহাবুকান নাসু মানুষ কেন তোমাকে ভয় পায় আমি এটা বুঝতে পারি না। মা কুবেহে সুরাতিক যদিও তুমি নিকৃষ্ট একজন বলতে দেখতে তুমি কদাকার, তবুও কেন তোমাকে মানুষ ভয় পায়। তারপর খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন বাশার বিন বুর্দ। ফাজা বাহা তো ওই মেয়েটাকে উত্তর দিয়েছিল লাইসা মিন হুসনি ইউহাবু আলা সাদু অর্থাৎ বাঘের সৌন্দর্যতা দেখে মানুষ কিন্তু ভয় করে না, বা বাঘের সৌন্দর্যতার কারণেই কিন্তু বাঘকে ভয় করা হয় না, বরং বাঘের যে বাঘের মধ্যে যে একটা কি রয়েছে দাম্ভিকতা, ঠিক আছে, শক্তিশালী, এই কারণে মানুষ ভয় পায়। তো সেরকমভাবে আমার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে মানুষ ভয় পায়। ওদাখালা আলাইহি আহাদুল উদাবাই
একদা কি হলো, একজন ব্যক্তি, একজন আদিব, তিনি তার কাছে আসলেন কোনো একদিন। অহুয়া নাইমুন, বাশার বিন বুট তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফি দিহলিজ, দিহলিজ মানে হচ্ছে বারান্দায়, দিহলিজই মানে তার বারান্দায়, কান্নাহ জামুস, মনে হচ্ছিল মোষ, যেটা ইয়ে বলা হয় জামুস মানে হচ্ছে মোষ আমরা বলি, ঠিক আছে, মোষ যেটা বলছে বাফেলো, ঠিক আছে, বাফেলোর মতো, মানে খুবই মোটা ছিল বাশার বিন বুট। ফকার আলাহ, তখন বাশার বিন বুটকে সেই আদিব বলল, ইয়া আবা মুআদ, আবু মুআজ তার হচ্ছে কুনিয়াত, হে আবু মুআজ, মানিল কায়েল, কে এই কথাটা বলেছে, যে নিচে নিচে বলা হলো, ইন্না ফি বুরদাইয়ি, যে নিশ্চয় আমার চাদরের মধ্যে কি রয়েছে, জিসমান নাহিলান, এটা যে জিসমান হবে একটা দুর্বল প্রকৃতির একজন মানুষ রয়েছে, লাউ তা লাউ তা লাউ তাওয়াক্কাত আলাইহি, লাউ তাওয়াক্কাত আলাইহি লি লা ইন হাদামা, যদি তুমি তার ওপর ভোট দাও তাহলে সে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, ঠিক আছে। তো এই চরণটি কে বলেছে, এটা কে জিজ্ঞাসা করছে, সেই আদিব কাকে জিজ্ঞাসা করছে, বাশার বিন বুটকে। খাওয়ালা, তো বাশার বিন বুট উত্তর দিচ্ছেন, আনা, আমিই তো বলেছি এই কবিতাটা। খাওয়ালা, তখন সেই ব্যক্তিটা বলল, মানিল কায়ল আইদান, তাহলে এই কবিতার চরণটা কে বলেছে, যে মিন ফি হুল্লাতি, আমার পোশাকের মধ্যে, জিসমুন ফাতান, জিসমুন ফাতান, এমন এক যুবকের শরীর রয়েছে, নাহিলুন, যে যুবক হচ্ছে পাতলা, লাউ হাব্বাতির রিহ, যদি বাতাস প্রবাহিত হয়, বিহি, ঠিক আছে, তাহা, তাহলে কি হয়, কি হয়ে যাবে, সেই যুবক পাতলা মানুষটা উড়ে যাবে। তো কালা, বাশার বিন বুট বলেছিল, আনা, আমি বলেছি, ঠিক আছে। এবার বোঝার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু দুই চরণেই পাতলা মানুষের কথা উল্লেখ করা হলো, এবং পাতলা মানুষ দ্বারা উদ্দেশ্য বাশার বিন বুট নিজে কী করেছিল। কিন্তু যখন আদিব দেখলো বাশার বিন বুটকে প্রকৃত মানে সরাসরি, তখন দেখছেন বাশার বিন বুট মোষের মতো, বাফেলের মতো। তখন সেই লোক বলছে, ফামা হামালাকা আলা হাদাল কিদবি, কে তোমাকে উদ্বুদ্ধ করেছিল এই মিথ্যা বলার। তার মানে কি, কবিতার চরণে নিজেকে পাতলা হিসাবে ইন্ডিকেট করেছেন, কিন্তু সেই আদিব বাশার বিন বুটকে সরাসরি দেখছেন খুবই মোটা। তো এটা দেখে বাশার বিন বুটকে বলছেন, কি এমন তোমাকে জিনিস তোমাকে অনুপ্রাণিত করেছিল এই মিথ্যা বলার জন্য। তারপর ওই আদিবই বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আরা, আমি নিশ্চয় দেখতে পাচ্ছি না, আল্লাহ বাআস আল্লাহু রিয়াহ, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাতাস প্রবাহিত করেন, আল্লাতি আহলাকা বিহাল উমাম আল খালিয়া, ঠিক আছে, অর্থাৎ যে বাতাসের দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পূর্বের যে উমাম বা কওমদেরকে কী করেছেন, উড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, ঠিক আছে, আল খালিয়া, মা হাররাকাতকা মিন মাউদিকা, সেই বাতাসও যদি চলে আসে, যে বাতাস অনেক কমকে ধ্বংস করেছে, সেই বাতাসও যদি তোমার কাছে চলে আসে, তাহলে তোমাকে তোমার জায়গা থেকে নড়াতে পারবে না, মানে তুমি এতটা মোটা, ঠিক আছে, কিন্তু তুমি তোমার কবিতায় বলেছো পাতলা, কেন তুমি মিথ্যা কথা বলেছো, তুমি তো অনেক মোটা, তোমাকে সেই বাতাসও নড়াতে পারবে না, এটা সেই ব্যক্তিটি বলছেন। ওয়াকান আবাসার মুতাওয়াক্কিদা দেখা, তো তিনি খুব শার্প ব্রেন ওয়ালা একজন মানুষ ছিলেন। হাদির আল জবাব, উপস্থিত বুদ্ধি তার ভালোই ছিল। সদিক আল হাইসি, তার যে অনুভূতি সেটা খুব তীক্ষ্ণ ছিল। বাদিয়াল লিসান, তার মুখের ভাষা অশ্লীল ছিল। কাতির আল মুজুন, তিনি অনেক অশ্লীলতা করতেন। মাকমুজ উদ্দিন, দিনের ব্যাপারে খুবই দিনকে ছোট করে দেখতেন। ইউমিনু বিরাজাত, এই কারণে তিনি পুনর্জন্মে বিশ্বাস করতেন, যে মানুষ মরে গেলে আবার পুনরায় জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে, এই যে এর উপর তিনি বিশ্বাস করতেন। ও আমরা তো পুনর্জন্মে বিশ্বাস করি, যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন দান করা হবে, কিন্তু সেটা ওই আখেরাতকালে পৃথিবীতে আসার সুযোগ থাকবে না, এই আকিদে আমরা বিশ্বাস করি, যেটা আমরা সকলে মুসলিমরা করে থাকি। কিন্তু বাশার বিন বুট তিনি পুনর্জন্ম বলতে মৃত্যুবরণ করার পর আবার মানুষ পৃথিবীতে আসবে, এই যে আকিদায় তিনি বিশ্বাস করতেন। ওয়াইসাবিবু রায়া ইবলিস, এবং আবলিসের রায়কে প্রাধান্য দিতেন। ফি তাকদিমিন নার আলাতিন, যে আগুন বড় মাটির থেকে, এই যে ইবলিস বলেছিল, এই রায়কে তিনি সমর্থন জানাতেন। ওয়াইবা ই সুজুদ, আর তিনি অস্বীকার করেছিলেন এই যে আদম আলাইহিস সালামকে সিজদা করার যে ব্যাপারটা, সেটা অস্বীকার করেছিলেন। ফি মিসরি কাউলিহি, এবং তার যুক্তিতে একটা উক্তি করেছিলেন যে আল আরদু মুদনিমাতুন, জমিন তো সেটা অন্ধকার। ওয়ান্নার ও মুশরিকাতুন, আগুন তো সর্বদাই প্রজ্বলিত আলো, সবসময় আলো হয়ে থাকে। ওয়ান্নার ও মাবুদাতুন মুদকানাতিন নার, আর আগুনকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে তাকে পূজা করা হয়ে থাকে, তা আগুন বড়। এই যে এটাকে বলেছে বাশার বিন বুট, যার ফলে তিনি ইবলিসের রায়কে প্রাধান্য দিয়েছেন। ওয়াকানা ইদা আরাদার ইনসাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। যখন বাশার বিন বুট তিনি ইচ্ছা করতেন, আল ইনসাদ মানে কোনো কবিতা রচনা করতেন, তো সাফাকা বিয়াদেহি, দুই হাত দিয়ে তালি বাজাতেন। ওয়াতানাহ নাহা,
এভাবে গলা খেকাড়ি দিতেন। ওয়াবাসাকা ইয়ামিনান ও শিমালান, ডান বাম দিকে থুতু নিক্ষেপ করতেন। সুম্মা ইউনশিদু, অতঃপর তিনি কবিতা আরম্ভ করতেন। সে রুহু, তার কবিতা কেমন? কয়লা বাশার বিন বুর্দ কয়লা বাশার কয়লা বাশার আশের ওয়াহুয়া ইবনু আসরি সিনিন। তো মাত্র 10 বছর বয়স থেকে তিনি কবিতা বলতে শুরু করেন। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আরও 10 বছর বা যে বছরে কবিতা বলতে শুরু করছেন সেই প্রশ্নগুলো আসার মতো, সেগুলো দেখে নেওয়া যেতে পারে, তো আপনারা দেখে নেবেন। ফামা বালাগাল হুলুমা, যখনই তিনি প্রাপ্তবয়স্ক পৌঁছালেন, ঠিক আছে, ইল্লা ওয়াহুয়া তায়ুসিতি ফিহি, এবং তখনই তিনি যে প্রসিদ্ধতা আরও বেড়ে গেল। অর্থাৎ বালাগা, যখনই তিনি প্রাপ্তবয়স্ক হলেন তখনও তারও যে খ্যাতি আরও বেড়ে গেল। ওয়াকাদ আদরাকা জারিরান, জারিরকে তিনি পেয়েছিলেন, অবশ্যই জারিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, পেয়েছিল। ওয়াহাজাহু, জারিরে হেজাও করেছিল। ওয়াকাল, এবং বাসার বিন তিনি বলেছিলেন, কি বলেছিলেন, এই লাইনটা গুরুত্বপূর্ণ। হাজাউতু জারিরান ফাস্তাসগারানি ওয়া আরাদা আন্নি, আমি জারিরে হেজা করেছিলাম কিন্তু জারির আমাকে ছোট চোখে দেখেছে এবং আমাকে দূরে সরিয়ে দিয়েছে। ওয়ালাউ রাদ্দা আলাইয়া, যদি আমার উত্তর দিত জারির, লাকুনতু আশারান নাস, তাহলে আমি মানুষের মধ্যে সব থেকে বড় কবি হয়ে যেতাম। তো এখানে হেজা করেছিল, বাসার বিন বুর্দ চেয়েছিল যেন আমার উত্তর দেয়, তাহলে আমি বড় কবি হয়ে যাব। ও আউয়ালু মা তাকাল্লামা ফিহি মিন আনওয়াই শেরিল হিজা, তো বাসার বিন বুর্দ তিনি প্রথম কি করেছিলেন, এই যে হেজার ধরনের হেজার ব্যাপারে তিনি কবিতা বলতে শুরু করেছিলেন। লিআন্না সুকাহু, কেননা তখনকার যে বাজার কী ছিল, কানাত নাফিকাতা আইয়ামি ওয়ালিদিন, অর্থাৎ তখনকার বাজার ওই হেজারই ছিল, হেজায় তখন বেশিরভাগই চলতো, একে পরে হেজা। অতরাকা বাসার বিন বুর্দ কুল্লাবা বিন মিন আবওয়াবি শেরি, আর কবিতার যত ধরনের দরজা বা বিষয়বস্তু হয়, সব বিষয়বস্তুর ওপরে বাসার বিন বুর্দ তিনি কবিতা লিখেছেন, বা কড়া নাড়ানোর অর্থ হচ্ছে এখানে কবিতা লিখেছেন। আল্লাতি ফুতিহাত কাবলাহু, যেগুলো তার আগে খুলেছিল, ঠিক আছে, যার আগে যেগুলো তার আগে কবিতা লিখতো, যে বিষয়গুলোর ওপরে, সবগুলো বিষয়ের উপরে তিনি বাসার বিন বুর্দ তিনি কবিতা লিখেছেন। জাদা আলাইহা, সুম্মা জাদা আলাইহা, অতঃপর তার উপরে এগুলো বৃদ্ধি পেয়েছে। ওয়া রুয়াতু শেরি ওয়া নাকাদাতিহি মুত্তাফাকুন, কবিতার যে বর্ণনাকারীগণ এবং সমালোচনাকারীগণ তারা একমত এই ব্যাপারে। কোন ব্যাপারে? যে আন্নাহু জাইমু তাবাকাতি আল মুআল্লিদিন, মুআল্লিদিন কবিতার যে তাবাকার মধ্যে তিনি নেতা। তো মুআল্লিদিন কবি ওদেরকে বলা হয়ে থাকে যারা তাদের ভাষা অ্যারাবিক ছিল, পরবর্তীতে নষ্ট হয়ে যায়, বিচ্যুতি চলে আসে, ত্রুটি বিচ্যুতি, তো পরে আবার তার আরবি ভাষাকে আত্মস্থ করেছিল, হ্যাঁ, তো ওদেরকে বলা হয় আল মুআল্লাদুন বলা হয়ে থাকে। ওয়াসবাকুহুম ইলাল মুজুনিল বাদিয়্যি, এবং এই যে খেল তামাশামূলক যে কবিতা, অশ্লীলমূলক যে কবিতা বলতে তিনি বেশ প্রধান সারির একজন কবি ছিলেন, অগ্রগামী একজন কবি বলতে একদম প্রথম শ্রেণীর। ওয়াল গাজাল আর রাকিক, এবং এমন গজল যেগুলো খুবই তীক্ষ্ণ। ওয়াউলু মান জামা শেরাও বাইনা জাজালাতিল বদভি ওয়ারিকাতিল হাদারি, আর তিনি প্রথম, এই লাইনটা এর আগে কোশ্চেনে এসেছিল যে মান আউয়ালু মান জামা শেরাও বাইনা জাজালাতিল বদভি ওয়ারিকাতিল হাদার, যে ইনি প্রথম যিনি কী করেছিলেন, যে গ্রামের যে জাজালা আধিক্য এবং শহরের তীক্ষ্ণতা, এর ব্যাপারে এই দুটোকে তিনি একত্রিত করে কবিতা লিখেছে, ঠিক আছে, মানে গ্রাম এবং শহর সম্পর্কে। ওয়ান্না শেরাহু আল হাদ্দুল আউসাদ বাইনা শেরিল আল কাদিম আল হাদিস, তার কবিতা হচ্ছে না পুরোটা একদম পুরো আদিম যুগের, না পুরোটা আধুনিক যুগ, বরং মিডিল অবস্থান করছে। ফাওয়া ফিল মুআল্লিদিল কা ইমরুল কায়েসের মতো তিনি মৌলিদের মধ্যে, ফিল জাহেলিয়িন মানে জাহেলি যুগে, ওয়াল বারুদি ফিল মুহাদ্দিসিন, ঠিক আছে, আর বারুদি যেমন নতুন সৃজনশীলদের মধ্যে একজন, তো তিনি একজন। ওয়াকান আল আসমা ইশাবিহু বিল আসা, তো আসমাই কি করেছে, বাসার বিন বুর্দকে আসার সঙ্গে সাদৃশ্য বর্ণনা করেছেন। ওয়া নাবেগা, এবং নাবেগার সঙ্গে লিসালামাতি শেহরি, তার কবিতার নিরাপদ থাকার দিক থেকে, মিন খালালি ত্রুটি বিচ্যুতি থেকে, বা খুলুইহি মিনাল হুশিগি ও তাকিদ, অর্থাৎ এমন কথাবার্তা এমন শব্দ ইউজ করা যেগুলো মানুষ বুঝতে পারবে না, এসব শব্দগুলো থেকে তিনি নিরাপত্তা থাকার কারণে তাকে আসমাই আশা এবং নাবিগার সঙ্গে তুলনা করেছেন। ওকাজ সাহিদ আলাহু আল জাহিজ এই ব্যাপারে মানে সাক্ষী রয়েছে, বা তিনি সাক্ষী দেন যে তিবরাইজ, যে তার যে পারদর্শিতা মানে কবিতার ব্যাপারে, ফিসাইরি মানাহি আল কৌল ও ফনুনিল কালাম, সমস্ত ধরনের যে কথাবার্তা বলার যে রয়েছে, নাহিয়া বা একটা যেটা বলে কালপাত্র ভেদে সব কিছু, যে ধরনের কৌল বলার যে ধরন টরন, হ্যাঁ, এই সবগুলো দিক থেকে বাসার বিন বুর্দ তিনি এক্সপার্টিজ হাসিল করেছিল, মানে পারদর্শিতা অর্জন করেছিলেন।
এবং জাহিজ এটাও বলে, একটা উক্তি করেন যে কানা বাশার খতিবান, বাশির তিনি কি ছিলেন একজন বক্তা, সাহিবা মানদুমিন ও মনসুরিন, নাজাম নাসার দুটোই লিখতেন, ও মুজদাবিজ এবং তিনি দুটোই লিখতেন, এটা বোঝানো হচ্ছে, ওয়াসাজা ওয়ারাসাইল, সাজা রাসাইল দুটোই লিখতেন, এগুলো লিখতেন। ওহ মিনাল মতবুইন এবং তিনি সহজাত কবিদের মধ্যে একজন, আসহাব আল ইবদা আল ইখতিরা আল মুত্তাকিনিনা ফিশেরি, মুত্তাকিনিনা এবং যারা কবিতাকে আত্মস্থ করেছিল, নতুনত্ব সৃষ্টি করেছিল, তাদের মধ্যে বাশার বিন বুর্দ একজন। আল কাইরিন ফি আকতার আজনাসিহি ওয়া দুরুবিহি এবং এটাও বলা হয়ে থাকে যে তার যে কবিতার যে বিভিন্ন ধরন এবং প্রকার, ঠিক আছে, তো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের। ওয়ালি সালামাতি শের বাশার ও তালাওয়াতিহি অর্থাৎ বাশার বিন বুর্দের কবিতা সেটা সালামত ছিল এবং খুব সুন্দর ছিল। আউলা আবিহি সুব্বানুল বাসরা ওয়া খুলাওয়াউহা, বাসারের যে যেটা বলা হয় যে লুচ্চা টাইপের যে ছেলে এবং যুবকরা এর কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিল। ওয়াফতান্না বিহি নিসা ওয়াহা, হ্যাঁ নিসা ওয়াহা, নিসাউন এটা মন্নাস ইফতান্না থাওয়ার কথা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কিন্তু এখানে বিহি আমার যেটা মনে হচ্ছে যে বিহি ফাসল হওয়ার কারণে এখানে মোদাক্কার ইউজ করা হয়েছে। তো ওয়াফতান্না বিহি নিসা ওয়াহা, এই মহিলাগণরা ফিতনায় পড়তে মানে কি ওই বাশার বিন বুর্দের কাছে যেত, আর মহিলাদেরকেও সম্মানটার মতো করা হতো না, এরকমটা ব্যাপার হতে পারে। ফাকুন্না ইয়াদহাবনা ইলাইহি, বাশার বিন বুর্দের নিকটে তারা যেত। ওয়া ইউনাইমনা বি হাদিসিহি, বাশার বিন বুর্দ যা কিছু বলতো তার ফলে মহিলারা তাকে উপঢৌকন হিসাবে দিত। ওয়াতা গান্নিনা বিশেরিহি, বাশার বিন বুর্দের কবিতার মাধ্যমে গান করতো মহিলারা। ফাওয়া জারিয়াতুন, আচ্ছা ফাহাওয়া জারিয়াতান, একজন চারি বলতে চাকরের সঙ্গে দাসীর সঙ্গে তার কি হয় মানে ভালোবাসার সৃষ্টি হয়। মিনহুন্না, তাদের মধ্যে থেকে একজন, তুসাম্মা আবদা, যার নাম হচ্ছে আবদা, তাহলে বাশার বিন বুর্দের প্রেমিকার নাম ছিল আবদা। তারপর শাহরাহা বিশেরিহি, বাশার বিন বুর্দ এই আবদাকে মাশহুর করে দেন তার কবিতার মাধ্যমে, মানে মাশহুর হয়ে যান, আবদা মাশহুর হয়ে যান বাশার বিন বুর্দের কবিতার মাধ্যমে। হাত্তা সরা লাহু মাহা আখবার, এই মাহা আখবার যেহেতু এটা ফাসেলা সৃষ্টি করেছে তাই সরাটা মুজাক্কার, আখবার যদিও জমকারসার হোক না কেন। তো এই যে তার যে খ্যাতির যে খবর এবং কবিতার যে ব্যাপকতা, এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো আবদার সঙ্গে। তারপর কি বলা হচ্ছে, পরবর্তীতে বলা হচ্ছে লা ইয়াতাসান্না লিবাহিসিনা ইয়া আরিফা মা ইয়াফতাকিদু বিহি আলাইহি, অর্থাৎ যারা রিসার্চ স্কলার বা গবেষক রয়েছে তাদের জন্য কষ্টসাধ্য যা কিছু হারিয়ে গেছে বাশার বিন বুর্দের কবিতার মধ্য থেকে, এগুলোকে উদ্ধার করা খুবই কষ্টসাধ্য, এরকমটা বলা হচ্ছে। লিয়ান্না শেরাহ আলাম ইউদাওয়ান, কেননা তার কবিতাগুলোকে ছাপানো হয়নি। ফাদাহাবা বিহি জামান, তো যুগ সেই কবিতাগুলোকে নিয়ে চলে গেছে, মানে সময়ের সাথে সাথে সেগুলো মিশিয়ে গেছে। ওয়ালাম ইয়াবকা মিন ইসনাই আশার আলফ কাসিদা, না 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 তো তার যে 12,000 কাসিদা রয়েছে সেটা অবশিষ্ট হয়েছে। ইল্লা, তবে কিছু অবশিষ্ট রয়েছে, কিগুলো কিতাউন মুখতারাতুন মুনথারাতুন ফিল কুতুব, তো বিভিন্ন কিতাবে তার কিছু অংশ রয়েছে। অকুল্লুন মা ইউলামু মিন উয়ুবিহি, আর যা কিছুই তার কবিতার বলার মধ্যে বা লেখার মাধ্যমে যা কিছু ত্রুটি বিচ্ছুতি দেখা যায় সেগুলো কি না, তো খুরুজু ফি শেরি আনিল হাদ্দিল মাউলুফ মিনাল মুজুন, অর্থাৎ তিনি যে অশ্লীলতা করতেন তার একটা সীমাকে অতিক্রম করে যেতেন, এটা একটা তার যে ত্রুটির মধ্যে পড়ছে। ওয়া তাকমিলিহিল কাফিয়া ইদা আজাত হুবি আলফাদিন লা হাকিকাতান লাহা, আর যখন তিনি কাফিয়া ইউজ করতেন, যখন তিনি অপারগ করতেন কাফিয়া ইউজ করতে, তখন এমন এমন শব্দ ইউজ করতেন যেগুলোর কোনো বাস্তবিক অর্থ হয় না, মানে যেগুলো এক কনটেক্সের সঙ্গে কোনো মেলে না, অপ্রাসঙ্গিক টাইপ হয়ে যায়। ও তাবাদ্দুলিহি ফি শেয়ারিহি, এবং কবিতায় তার যে চেষ্টা সেটাকে বড় করার জন্য, ঠিক আছে, খরচ করার জন্য, আহিয়ানান কখনো কখনো, ফায়ামিল ও আনিস শেয়ারি, ইয়ামিলের পরে যদি আন হারফে যারা আছে এর অর্থ হচ্ছে বিরত থাকা, তো কখনো কখনো তিনি কি করতেন, কবিতা থেকে ফিরে আসতেন। কোন কবিতা না, তো আল জাজাল, জাজালমূলক কবিতা থেকে ফিরে এসে ইলার রাকিক, ভালো কবিতা থেকে তার কবিতা চলে যেত কখনো কখনো ওই দুর্বল এবং সহজ কবিতার দিকে। কাকাউলি ফি জারিয়াতি, যেমনটা তার একটা কবিতা রয়েছে তার দাসীর ব্যাপারে, কি না, তো রবাবাতু রব্বাতিল বাইতি, রবাব মানে সে দাসীর নাম, আর রব্বাতুল বাইতি মানে বাড়ির দেখাশোনা করে এমন ব্যক্তি। তো রবাতুন রব্বাতুল বাইতি, যে বাড়ি দেখাশোনা যে করে সে রাবাবা, ঠিক আছে। তাসব্বুল খাল্লাস, তিনি কি করছেন, তাসব্বু সাব্বাসু মানে ঢালা, তিনি ঢালছেন, সিরকা ঢালছে, ফি জাইতি মানে তেলের মধ্যে, লা আশরু দাজাজাত,
তো এখানে কোনো শব্দগুলো একটু মানে কঠিন বলা যায়, আল খিল্লা জাইদ মানে অত ক্লিয়ার না, মানে অস্পষ্টভাবে কোনো ইয়ের কনটেক্স নেই, এভাবে তিনি কবিতা লিখেছেন। এভাবে করতে করতে আবার চলে গেল লাহা আসরু দাজাজাত, যার 10টা মুরগি রয়েছে, অদিকুন আর একটা মোরগ রয়েছে, হাসানু আসাউতি যার শব্দ হচ্ছে মিষ্টি বা সুন্দর। এই তো এখানে এত সহজ মানে বর্ণনা করা হলো, যেটা তার যে প্রকৃত হ্যাঁ প্রকৃত যে মানে প্রকৃতি, সেটাকে কিন্তু তার কবিতার যে কুদরাত বা দক্ষতা সেটাকে হারিয়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে যখন এই সব শব্দ ইউজ করা হচ্ছে। তো এইভাবে তিনি, এগুলো হচ্ছে তার ত্রুটি বিচ্যুতির মধ্যে পড়বে। এছাড়া তার আরও অনেকগুলো কবিতা রয়েছে। তো আমরা শেষের লাইনগুলো যদি এমনি দেখি, কয়েকটা লাইন বিশেষ করে শেষের আল জামালু আল বাসালু বা আদিমুল জামাল, এভাবে যদি শেষের লাইনগুলো আমরা মুখস্থ করে নিই, পুরো কবিতাটা মুখস্থ যদি না করতে পারি, শেষের কবিতার লাইনগুলো যদি মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এক্সামের দিক থেকে সহজ হবে, এক্সামে আমরা পারবো। তো এগুলো নামাজিজ কবিতার লাইন, যেগুলো আমারও মানেগুলো দেখা আসা হয়নি। তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।